একটি গ্রামে বাস করতেন একজন প্রভাবশালী জমিদার। তার বিশাল বাড়িতে বহু কর্মচারী ছিল, আর দিন-রাত পাহারা দিত একজন বিশ্বস্ত দারোয়ান। এক গভীর রাতে এক চোর গোপনে জমিদারের ঘরে ঢুকে সোনাদানা চুরি করে পুটলিতে ভরে পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় দারোয়ান তাকে ধরে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, চোর ধরা পরেও উল্টো চোর চোর বলে চিৎকার শুরু করল। দারোয়ানও চিৎকার করে বলল, এই লোকটাই চোর। শব্দ শুনে বাড়ির সবাই জেগে উঠল। জমিদার এসে দেখলেন দুজনেই একে অপরকে ধরে রেখেছে, দুজনেই বলছে অপরজন চোর। চোর বলল, সাহেব, আপনার দারোয়ানই চুরি করছিল, আমি ধরে ফেলেছি। আর দারোয়ান বলল, জমিদার বাবু, আমি তো কর্তব্য পালন করেছি, এই লোকটাই আসল চোর। জমিদার বিভ্রান্ত হয়ে পড়লেন। সত্য কে বলছে বুঝে উঠতে পারছিলেন না। তাই তিনি আদেশ দিলেন দুজনকেই বন্দী করতে। কিন্তু জমিদার ছিলেন বুদ্ধিমান। তিনি মনে মনে একটি কৌশল করলেন। বাড়ির একজন লোককে ডেকে বললেন, তুমি কাল মৃতের ভান করবে, আমি চোর দুজনকে তোমার কাছে পাঠাবো, তাদের কথাবার্তায় ধরা পড়বে আসল চোর। পরদিন এলাকা জুড়ে ঘোষণা হলো লোকটি মারা গেছে। জমিদার সিপাহীদের বললেন, চোর দুজনকে বলো এই মৃতদেহ কাঁধে করে গঙ্গার ধারে নিয়ে যেতে। দুজনেই রাজি হলো। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ একজন বলে উঠল, তুই যদি আমাকে না ধরতি তাহলে আজ আমাদের এই দুর্দশা হতো না। তখনই দারোয়ান বলল, আমি তো কর্তব্য পালন করেছি, আমি নির্দোষ, ওপরওয়ালা সব দেখছে। এই কথাতেই সব পরিষ্কার হয়ে গেল। সব শুনে সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে সব কথা জমিদারকে জানাল। জমিদার বুঝে গেলেন আসল চোর দারোয়ান নয়, আসল চোর ছিল নিজের বাড়িরই এক কর্মচারী। এইভাবেই বুদ্ধি দিয়ে জমিদার সত্যকে বের করে আনলেন।